আল্লাহ বলেন, ও বান্দা, 11টি মাস গুনাহ করেছ, কিছু বলি নাই। শুধু আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখেছি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, কি আমল করো, আযাব গজব নাজিল করি নাই। তোমাদের অপরাধগুলি আমি আল্লাহ গোপন রেখেছি। তোমাদের জন্য আমার আদরের বান্দাবান্দি, মুমিন বান্দাবান্দি, তোমাদের জন্য একটা অফার দিচ্ছি। 11টি মাস গুনাহ করেছ, ঠিক আছে, এই রমজান মাস দিলাম, এই রমজান মাসে যদি তুমি 30টা রোজা রাখতে পারো, 30 দিন তারাবি পড়তে পারো, যদি কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো, জিকির আজকার করো, দান খয়রাত করো, কবর জিয়ারত করো, তাহলে তোমার জন্য আমি জান্নাতের দরজা ওয়াজিব করে দেব। আমি স্বয়ং এই পুরস্কার আমি ফেরেশতাদের হাতে রাখি নাই, আমি আল্লাহ নিজের হাতে তোমাকে পুরস্কার দেব, যেই পুরস্কারের কোনো বাউন্ডারি নাই, লিমিটেড নাই, বেশুমার, অগণিত। আমি আমার বান্দাকে আমার কুদরতের হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটার নাম হলো মাহে রমাদান। এই রমজান মাসেও আমাদের মধ্যে হুঁশ হয় না। এই রমজান মাসে আজান দেওয়ার পরেও আমাদের গোসল করা লাগে, সময় নাই আমাদের। আল্লাহ তোমাকে দেওয়ার মতো আমার সময় নাই। রমজান মাস আসুক, এরপরও আমার তোমাকে দেওয়ার মতো আল্লাহ আমার সময় নাই। মানুষ মনে করে আল্লাহ ঠেকাই পড়ছে, না, আমরা ঠেকাই পড়েছি। আমাদের পুরা কপাল, আমরা বদবখ্ত, আমরা নাফরমান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না। এই রমজান মাসের এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা মুহূর্ত অনেক দামি। এই রমজান শব্দটি আসছে রমদুন থেকে, রমিন দোয়াত। রমদুন মানে, রমদুন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা ঈমান এবং ইহতিসাবের সহিত আত্মশুদ্ধির নিয়তে, তাকওয়া অর্জনের নিয়তে, আল্লাহকে ভয় করে পরিপূর্ণভাবে যদি রোজা রাখে, তাহলে আমি তার জীবনের অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ এই রমজান মাসে যারা আমল করবে, ভালো কাজ করবে, তাহলে পূর্বের সমস্ত গুনাহগুলি আগুন যেরকম লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, এই রমজান মাসের আমল আপনার জীবনের সমস্ত পাপকে, অন্যায়কে, জুলুমকে, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে ইনোসেন্ট বানিয়ে দিবে, মাসুম, বেগুনাহ, সদ্য জন্মকৃত ছোট্ট নিষ্পাপ শিশুর মতো করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো রমাদান। এটাই হলো রমাদানের গুরুত্ব। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, you are the best nation, you are the best community raised up for mankind। মানব জাতির কল্যাণের জন্য তোমাকে বানিয়েছি, তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তুমি হলে শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, সূরা আলী ইমরানের মধ্যে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4278 নম্বর হাদিসের মাধ্যমে বলেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো আল্লাহ পাকের সবচেয়ে বেশি দয়াপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 228 নম্বর হাদিসের মাধ্যমে বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সবার শেষে দুনিয়াতে এসেছি, কিন্তু জান্নাতে যাওয়ার সময় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদের মধ্যে আমরা সবার আগে, হাজার কোটি উম্মতদের মধ্য থেকে সবার আগে আমরা জান্নাতে যাওয়ার মতো পারমিশন পাবো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দামি এই উম্মত! শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3348 নম্বর হাদিসের মাধ্যমে বলেছেন, আরজু আন তাকুমা নিসফা আহলিল জান্নাহ। নবীজি বলছেন, আমি ধারণা করি, আমি মনে করি জান্নাতের অর্ধেক হবে, জান্নাতের অর্ধেক অধিবাসী হবে সবগুলি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠত্বের জন্য 5টা বড় কারণ আছে, ভালো করে খেয়াল করবেন। 5টা বড় কারণ আমরা যে শ্রেষ্ঠ। উই আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আমরা যে খায়রুল উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটার 5টা বড় কারণ আছে। 1 নম্বর কারণ, সৈয়দুল আম্বিয়া, পৃথিবীর 1,24,000 2,36,000 পয়গম্বর, কোরআনে উল্লেখিত 25 জন শ্রেষ্ঠ পয়গম্বর, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবিয়ুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই হলো শ্রেষ্ঠত্বের 5টির মধ্য থেকে একটা বড় কারণ। 2 নম্বর কারণ হলো সৈয়দুল কুতুব, সর্বশ্রেষ্ঠ বুক অফ আল্লাহ, ডিভাইন বুক অফ আল্লাহ, আসমানি কিতাব। এই আসমানি কিতাব 104 খানা কিতাব, বড় 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুনা উসওয়াতুনা দাস্তুরুল মুসলিম, দাস্তুরুল মুসলিম, সমস্ত মুসলমানদের সংবিধান, সমস্ত মুসলমানদের কলিজা, সমস্ত মুসলমানদের গাইড বুক, গাইডলাইন, সেটা হলো কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই শ্রেষ্ঠত্বের 2টি চলে গেল। 3 নম্বরে শ্রেষ্ঠত্বের কারণ হলো সৈয়দুশ শুহুর, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস পেয়েছি, শাহরু রমাদান। সৈয়দুশ শুহুর, 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রমজান মাসের নাম রেখেছেন আল্লাহ পাক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 3 নম্বর বড় কারণ গেল। 4 নম্বরে বড় কারণ হলো সৈয়দুল লায়ালি। পৃথিবীতে যত রাত আছে, সর্বশ্রেষ্ঠ রাতের নাম হলো লাইলাতুল কদর রাত। এই লাইলাতুল কদর রাত লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যেই রাতে ইবাদত করলে পরে 83 বছর 4 মাসের সওয়াব হয়। হাজার হাজার মাসের চেয়ে উত্তম। মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এখানে হাজার শুধু মারফা ব্যবহার করা হয় নাই, এটাকে নাকেরাও ব্যবহার করা হয়েছে। আপনারা বুঝেন নাই? অর্থাৎ আলফুন মানে 1000। এখানে 1000 মাস না, শুধু হাজার হাজার মাস, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট, ডেফিনিট ইনডেফিনিট। এখানে আপনি যদি শুধু 1000 মাস ধরেন তাহলে 83 বছর 4 মাস। যদি হাজার হাজার মাস ধরেন, এরকম 1083 বছর 4 মাস চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম একটি রাত আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর বড় কারণ হলো সৈয়দুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন।
আমাদেরকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন, এরপরে জুমার দিন, 2 ঈদের দিন। সর্বশ্রেষ্ঠ দিনের মালিক আমরা। এই 5টি বড় কারণে আমরা শ্রেষ্ঠ। এই জন্য আমাদের জন্য শ্রেষ্ঠ মাস দিয়েছেন, সেটার নাম হলো রমাদান মাস। সুবহানাল্লাহ, সুবহান। এই রমাদান মাস হলো এমন একটি মাস, যে রমাদান মাস সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রমজান মাস দিয়েছি, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআন কি জিনিস? এরপর আল্লাহ পাক শোনাচ্ছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল দিয়েছেন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের গ্রন্থ হিসেবে, গাইডলাইন হিসেবে, সংবিধান হিসেবে আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক এই কোরআনের শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন। এই কিতাবের অরিজিনালিটি সম্পর্কে, পিওরিটি সম্পর্কে আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন। কারণ মানুষেরা যখন ঈমান আনবে, তখন তাদের ভিতরে ডাউট ফিল হতে পারে, সন্দেহ থাকতে পারে। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কোরআন যদি রমজান মাসে তেলাওয়াত করো, লিকুল্লি হারফিন আশারু হাসানাতিন, আমি প্রত্যেকটি বর্ণের বিনিময়ে আমি 10টা করে সওয়াব দেব। এই কোরআন আমার মুসলমানেরা, আল্লাহর করে মেহমান বৃন্দ খেয়াল করুন, এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়তে পারে না, কোরআন যদি আপনি পড়তে না জানেন, তাহলে যদি ওযু করে শুধু চেহারার দিকে যদি চেয়ে থাকেন কোরআনের দিকে, এই জন্য আল্লাহ পাক আপনাকে 40টা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের দিকে শুধু চেয়ে থাকবেন, পড়া লাগবে না। এই কোরআন যারা পড়তে পারেন, এই কোরআন যারা তেলাওয়াত করবেন, কোরআন যখন আপনি রিডিং করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যখন এই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটি বর্ণের বিনিময়ে আমি 10টা করে সওয়াব দেব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু 10টা নয়, 700 পর্যন্ত আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব। আল্লাহ বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে, এই জন্য রমজান মাস কোরআন নাজিলের কারণে দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, ফালিয়াসুম, তারা যেন রোজা রাখেন। এই রমজান মাস যারাই পাবে, রমজান মাস পেলেই পরে আমাদের দায়িত্ব হলো রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, আপনি অসুস্থ ব্যক্তি, আপনি সফরের হালতে আছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ বলেন তাহলে রমজান মাসে রাখা লাগবে না, পরবর্তীতে তুমি এই রমজান মাসে রোজাগুলি পূর্ণ করে দিবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, রোজা রাখলে কি কষ্ট হয়? আল্লাহ বলেন না,
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন আমি সহজ করেছি, কঠিন করি নাই। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ ভালো করে খেয়াল করুন। আল্লাহ যে বললেন রোজা রাখা সহজ, আমরা কিভাবে বুঝবো? দেখেন, এই যে রমজান মাস, এটা রমজান মাস না? এই রমজান মাস এত তাড়াতাড়ি চলে যাবে আপনি টেরও পাবেন না। রমজান মাস 30টা দিন এমন ভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কখন যে 30টা দিন চলে গেছে। এটার নাম হলো আল্লাহ সহজ করে দিয়েছেন। রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখতে আমাদের একটা রোজা রাখলে মনে হয় একটা বছর রোজা রাখতে, যে 1 মাস রোজা রাখতেছি, এরকম কঠিন হয়ে যায়। আল্লাহ পাক এই রমজান মাসের সিয়াম সাধনা সম্পর্কে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করেছি, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য কঠিন করি নাই। তুমি সফরে আসো, অসুস্থ, রোজা রাখতে পারতেছো না, পরবর্তীতে রেখে দিবা। যদি রাখতে না পারো তাহলে ফিদিয়া দিয়ে দিবা, তাহলে তুমি এটার জরিমানা দিয়ে দিবা, গরামা জরিমানা দিয়ে দিবা। আল্লাহ বললেন আমি সহজ করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দা। আল্লাহ বলেছেন 30টা দিন পূর্ণ করো। এরপরে 30টা দিন পূর্ণ করার পরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন একবার আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করো। ঈদের দিন যে তোমরা তাকবীর পড়ো, এটাই হলো আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? সূরা বাকারার এই 185 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম আল্লাহ পাক রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন আমরা তেলাওয়াত করব। কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকে দাওয়াত দিব। কোরআন, এই কোরআন আমরা দেখে দেখে তেলাওয়াত করব, যদি পারি অনুবাদ পড়ব, যদি পারি অন্তত ব্যাখ্যা পড়ব, যদি পারি কয়েকটা সূরা, কয়েকটা আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য কোরআন দুনিয়ার জমিনে এসেছে। এখন কোরআনের সাথে রমজান মাসের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর আমি ফরজ করেছিলাম। হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার জন্য রোজা ছিল। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। এটার ব্যাখ্যা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বানানোর পরে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিচে যেও না, এটা তোমার জন্য রোজা। পৃথিবীর ইতিহাসের প্রথম রোজা হলো হযরত আদমের জান্নাতে। লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিচে যেও না। এরপরে এই গাছের কাছে গেল, এই গাছের ফল খেলো, রোজা ভঙ্গ করলো। এই জন্য হযরত আদম 40 বছর পর্যন্ত রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ, 40 বছর একটার ওই অঙ্গীকার ভঙ্গ করার কারণে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করার কারণে 40টা বছর রোজা রেখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ওই গাছের ফলের রস খাওয়ার কারণে ওই ফলের রস 30 দিন পর্যন্ত পেটের ভিতরে প্রভাব ছিল বিদায় 30টা রোজা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে সবার জন্য 30টা রোজা ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা রোজা রেখেছেন। তুর পাহাড়ে গিয়ে 30টা রেখেছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বলেন আরো 10 দিন রোজা রাখো। 40 দিন রোজা রেখেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন প্রত্যেকটা মাসের মধ্যে অন্তত 3টা দিন রোজা রাখো। আমরা তো রোজা রাখি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে খানার মধ্যে কোনো লিমিটেশন নাই, দাওয়াত পাইলেই খালি খায়। খাইতে খাইতে প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছে, রিং লাগানো এখন ওই যে মুড়ি খাওয়ার মতো হয়ে গেছে। কেন কেন ভাই? আপনি মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে 2 দিন, মাসের মধ্যে অন্তত 3টা দিন রোজা রাখতে পারেন না? আয়ামে বীজ যেগুলা 13, 14, 15 দিন, 15 তারিখ 3টা দিন অন্তত রোজা রাখো। নবীজি বলছেন কাসিয়ামিদ দাহার, একটা দিন যদি কেউ রোজা রাখে অন্য মাসে, তাহলে সে যেন
একটা যুগ, দাহারুন মানে যুগ, 12 বছরে এক যুগ, 12 বছর রোজা রাখলে যে সোয়াব, অথবা 1 বছর রোজা রাখলে যে সোয়াব, সেই সোয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রোজা রাখলে পরে আপনার ফিজিক্যাল, আপনার সায়েন্টিফিক্যালি, আধ্যাত্মিক অনেক উপকার রয়েছে। এবার কি উপকার শোনেন। আল্লাহ বললেন আমি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। দেখেন আল্লাহর কথা খেয়াল করেন, লাআল্লাকুম, আল্লাহ পাক সিউরিটি দেন নাই, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। এখানে তো আল্লাহ বলতে পারতেন যে অবশ্যই তোমরা মুত্তাকি হবে। আল্লাহ এখানে গ্যারান্টি দেন নাই, কারণ সবাই তো আর রোজা রাখবে না, সবাই রোজা রাখবে না। অনেকে কাজের ফাঁকি দেবে, অনেকে রিক্সা চালায়, অনেকে ডেলি কাম করে, আল্লাহকে বাহানা দিয়ে বলবে, অজুহাত দেখাবে, আল্লাহ ডেলি কাজ করতাম, রোজা রাখতে পারি নাই। হ্যাঁ, এরপরে আমি রিক্সা চালাইতাম, রোজা রাখতে পারি নাই। আল্লাহ বলবেন, এরপর আল্লাহ বলবেন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগী খেয়েছিল, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। এরকম কষ্টের পরেও তারা সিয়াম সাধনা করেছেন। সেদিন আল্লাহর সামনে বাহানা চলবে না। অন্তত কাজ একটু কমাই করবেন, রোজার উপর আঘাত হয় একটু কম করবেন। এই রমজান মাসে একটা রোজা যদি কেউ অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত যদি ভেঙে ফেলে না রাখে, সুস্থ মানুষ, সবল মানুষ এমনিতে রাখে নাই, তাহলে গোটা বছর রোজা রাখলেও এটার সমান বেনিফিট হবে না, সোয়াব হবে না। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য যদি ডাক্তারের প্রেসক্রাইবড হয়, ডাক্তার যদি পরামর্শ দেয় আপনি রোজা রাখলে আপনার স্বাস্থ্যের হানি আছে, ক্ষতি আছে, তাহলে আপনি রোজা পরে রেখে দিতে হবে। এছাড়া ইচ্ছাকৃত যদি কোনো মানুষ রোজা না রাখে, ইফতারি খাওয়ার জন্য রাখে, অনেকে আছে এখানে ইফতার করার পর ওদিকে চলে যায়, 2-5 মিনিট নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, মাগরিবের নামাজ, ওখানে ইফতার করে ভালো মতো কিছু পেটের মধ্যে নিবে, কিছু পলিথিনে নিবে, তারপর আস্তে আস্তে ওদিকে চলে যায়। ভাই, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর ক্যামেরায় কিন্তু ধরা খাবেন। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বিন্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে বলছেন, কুল্লু আমালি ইবনে আদম, কুল্লু আমালি ইবনে আদম লাহু, সমস্ত আমল তার জন্য, অর্থাৎ সমস্ত ইবাদতের সওয়াব নির্দিষ্ট দেওয়া হবে, ইল্লা সিয়াম। আল্লাহ বলেছেন সমস্ত, আপনি নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদকা বলেন, সব কিছুর সওয়াব ফেরেশতারা লিখবে, ফেরেশতাদের ডিউটি। আল্লাহ বলেন ইল্লা সিয়াম, খবরদার ফেরেশতা, এই রোজার প্রতিদান তোমরা লিখিও না। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, আল্লাহ বলছেন এই রোজা আমার জন্য রাখে, ওয়া আনা আজিজু বিহি, আমি তার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, এই কথা কেন বললেন? আল্লাহ তো এখানে যে বললেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, কই আল্লাহ তো কোনোদিন বলেন নাই আস-সালাতু লি, নামাজ আমার জন্য, আল হাজ্জু লি, আজ-যাকাতু লি, হজ আমার জন্য, যাকাত আমার জন্য বলেন নাই কেন? এটার সিগনিফিকেন্স, গুরুত্ব দেখেন। মানুষ যখন নামাজ পড়ে তখন মুসল্লিরা দেখতে পারে, দেখা যায় সেই ব্যক্তি নামাজ পড়ে। মানুষ যখন যাকাত দেয় তখন মানুষেরা দেখে ওই মিয়া যাকাত দিচ্ছে। মানুষ যখন হজ করতে যায় মানুষেরা জানে যে ওই মিয়া হাজি সাহেব হজ করতে গেছে। কিন্তু কোন মানুষ যদি রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, কোন মানুষ যদি রোজা রাখে তাহলে দুনিয়ার জমিনে কোনো মানুষকে দেখানোর জন্য রাখে না, দুনিয়ার কোনো মেম্বার, এমপি, চেয়ারম্যান দুনিয়ার জমিনে কাউকে সন্তুষ্ট করার জন্য রাখে না। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার কোনো আলামত, সিম্বল, তার বাহিরে এক্সটার্নাল কোনো সিম্বল নাই, আলামত নাই, কোনো ফিচার্স নাই, বৈশিষ্ট্য নাই, আমি তো রোজা রাখছি বুঝার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, এই রোজা যদি রাখে আমার মুমিন বান্দা তাহলে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য রাখে, এবং আমার মুমিন বান্দার রোজার পুরস্কার আমি আল্লাহ কুদরতের হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর রায়্যান,
নবীজি বলছেন জান্নাতের একটি দরজা আছে, যার নাম হলো রাইয়ান, দরজার নাম রাইয়ান। ইয়াদখুলু ফীহি আস-সাইমুন, এই দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে রোজাদার ব্যক্তি। তো এরপরে এই দরজা যখন খোলা হবে, কিয়ামতের ময়দানে বলা হবে আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কই আসো। এরপর ইয়াদখুলু ফীহি ওয়ালা ইয়াদখুলু লিগাইরিহিম, তারা ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার ব্যক্তি যখন এই দরজা দিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে যখন এই রোজাদার ব্যক্তি সবাই প্রবেশ করা শেষ হবে, এই দরজা অটোমেটিক্যালি আগলিকু আলবাব, এই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হাদিস শরীফের কথা শোনাচ্ছি আপনাদেরকে। এই দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে রোজাদার ব্যক্তি। শুধু তাই নয়, যারা রোজা রাখবে মুখ থেকে দুর্গন্ধ উঠে, নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলছেন আল্লাহর কাছে মুমিন বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বরের চেয়ে সুগন্ধি বয়। সুবহানাল্লাহ। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দ। শুধু তাই নয়, রোজাদার ব্যক্তি যখন মারা যাবে কবরের মধ্যে সুগন্ধ বের হবে লোমের গোড়া থেকে। কিয়ামতের ময়দানে যখন যাবে তার শরীরের বড়ি থেকে, চামড়া থেকে, লোমের গোড়া থেকে সুগন্ধি বের হবে। মানুষ চিন্তা করবে কি রে, এর গা থেকে, শরীর থেকে এত দুর্গন্ধ হয়, এত সুগন্ধ কিভাবে ওঠে? তখন লোকেরা একজন আরেকজনকে বলবে এটা হলো আস-সাইমুন, রোজা রাখার কারণে তার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে। শুধু তাই নয়, নবীজি বলছেন, আল্লাহ পাক বলেছেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলছেন যারা রোজা রাখবে তাদের জন্য দুটো পুরস্কার। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় আনন্দ, এটা হলো তার জন্য খুশি। সারাদিন রোজা রাখছে, সামনে বেগুনি, পেঁয়াজু, শরবত, তরমুজ, বিভিন্ন ইফতারি নিয়ে সামনে, সে কিন্তু আল্লাহর ভয়ে খায় না। আল্লাহর ভয়ে যখন খায় না, এই বান্দা ইফতারের ওয়াক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো আমার বান্দারা সারাদিন খায় নাই, এরপরেও আমার বয়ে সামনে খাবার আছে, এরপরও খাচ্ছে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার জীবনের অতীতের সমস্ত গুনাহ, তার ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইফতারের সময় দোয়া কবুল হয়। আমার দেশে পুরা খাবার মুসলমানেরা ইফতার করার সময় খালি কথা বলে, আপেলের জন্য, জুসের জন্য, খেজুরের জন্য মারামারি দেয়, বড় গলায় কথা বলে, দোয়া করার সুযোগ নেই আমার। কেন এরকম করেন কেন ভাই? আপনি পাবেন তো, আপনার রিজিকে যা আছে এটা পাবেন, আল্লাহ মায়ের পেটের ভিতরে দিয়ে দিচ্ছেন, এত এরকম খাই খাই করেন কেন? হযরত ইমাম গাজ্জালী বলেছেন যে ব্যক্তি বেশি খাইলো মনে করতে হবে সে এরপরে খাইতে পারবে না, যে একটু কম খাইলো, যার রিজিকে কম, সে দেখবেন পরবর্তীতে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এটা হলো একটা আনন্দ। 2 নম্বরে খুশি হলো রোজাদারের ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে, অথবা ওয়াফারহাতুন ইনদা ফিতরিহি, অর্থাৎ ঈদের দিন, ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেদিন আপনারা রোজা ভাঙবেন, রোজা রাখা লাগবে না, সেমাই খেয়ে, সিন্নি খেয়ে, মিষ্টি খেয়ে যেদিন ঈদে যাবেন, সারা বছর পুরা মাস যারা রোজা রাখছে, কষ্ট করছে, ইবাদত করছে, ঈদের মাঠে যাওয়ার সময় তাকবীর পরে পরে যখন যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, তার মনের ভিতরে একটা প্রশান্তি লাভ করবে, সে মানসিক শান্তি পাবে। আজকের ঈদ আমার জন্য ঈদ। আবার অনেকে আছে সারা বছর রোজা রাখে, সারা মাস রোজা রাখে নাই, নতুন জামা কাপড় পরে তারপরে ঈদের নামাজে সামনের কাতারে গিয়ে হাজির। সে মনে করে যে আমি তো সারা মাস রোজা রাখি নাই, আমি তো চোর, আমি তো অপরাধী, ডিফল্টার, আমি তো মুজরিম, আমার জন্য আজকের ঈদ নয়। এই একটা। আরেকটা হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন বান্দা যখন সাক্ষাৎ করবে, সেদিন রোজাদার ব্যক্তি সেদিন আনন্দিত হয়ে যাবে, আনন্দে উদ্বেলিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বিন্দু, এই জন্য
আহাম্মিয়াতু লিশাহরি রমাদান, মাহে রমাদানের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বললাম। আরো অনেক কথা আছে গুরুত্ব সম্পর্কে। এই জন্য এই মাসের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন হেলাই কেলাই নষ্ট করবেন না। আল্লাহর কসম আপনাদের পায়ে পড়ি, আপনাদের দুই হাত ধরি, আপনাদের পা ধরে বলি, এই রমজান মাসের একটা মিনিট, একটা ঘন্টা, একটা মুহূর্ত এমনি কাটাবেন না। মানুষের গীবত করবেন না, মাথা রাগ করবেন না। এটা হলো শাহরুস সবর, এটা ধৈর্যের মাস, এটা শাহরুল মাওয়াসাত, সহানুভূতির মাস। মানুষকে দান খয়রাত করবেন, মানুষকে ইফতারি দিবেন, সেহরি খাওয়াবেন মানুষদেরকে। এই রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করেন 700 পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করবেন। শুধু 700 নয়, ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন শুধু 700 নয়, আমার ইচ্ছা মতো আমার কুদরতের হাত দিয়ে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই সময়টা বসে আছেন, নামাজ শিখবেন, দোয়া শিখবেন, গুরুত্বপূর্ণ দোয়া পড়বেন। বসে আছেন, তসবিহ নিবেন, মিসওয়াক করবেন, পকেটের মধ্যে মিসওয়াক রাখবেন, এরপরে তসবিহ রাখবেন, কাউন্টার তসবিহ অথবা তসবিহ রাখবেন। তসবিহ তো আল্লাহ হাতের আঙ্গুলে দিয়ে দিয়েছেন, এভাবে আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। এরপরে যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এটা পড়বেন। যদি পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব, আয় আল্লাহ হিসাব ছাড়া তুমি আমাকে জান্নাত দাও, এই দোয়াগুলি পড়বেন। এরপরে যদি পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলা পড়বেন। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এগুলা পড়বেন, এগুলা দামি। সবচেয়ে বড় দামি হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন বলবেন, ফেরেশতারা আমল লেখার জন্য কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই 30টা রোজা, 30টা তারাবি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, তাসবিহ তাহলিল, কবর জিয়ারত মাফ করবেন না, মিস করবেন না। অনেক মানুষ আছে, আমি অন্তর থেকে এত সুন্দর করে মুলাকাত করে জিয়ারত করাই, অনেকেই করে না, অনেকে চলে যায়। এত সুন্দর জিয়ারত আমি মন থেকে করি আপনাদের জন্য, বিগত 1.5 বছর করে আসতেছি আপনাদের দোয়ার জন্য, অন্তর থেকে সবার জন্য দোয়া করি। অনেকে অসুস্থ আছেন, এই যে আমাদের করিম ভাই হার্ট ফাউন্ডেশনে, আমাদের প্রিয় বড় ভাই মাহবুবুল আলম ভাই চিকিৎসার জন্য যাবেন। অনেকে হার্টের রুগী, প্রেশার রুগী, ডায়াবেটিসের রুগী। আরে রোগ দিবে তো আল্লাহ, সেবা দিবে আল্লাহ, আর কে দিবে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ যেভাবে রমজান মাস চান, যেভাবে রোজা চান, যেভাবে আমল চান, সেইভাবে আমল করে আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।